অনেক জায়গায় ড্রয়িং করার পর অনেক মানুষকে সাজানোর পর আমার আজকে সুযোগ হয়েছে মা শকুন্তলাকে সাজাবার জন্য। এরম সুযোগ হয়তো খুব কম মানুষের জীবনেই আসে। হাজার হাজার মানুষ চেয়েও কিন্তু মাকে স্পর্শ করতে পারে না। আমার কাছে সেই সুযোগটা এসেছিল, আর তাই জন্যই ঝটপট দোকানে গিয়ে নতুন দুটো তুলি কিনে নিয়েছিলাম। সাথে আমার বোনকেও নিয়েছিলাম দুটো ভিডিও করে দেওয়ার জন্য। আমি জানতাম না কাজের সময় আমাকে ভিডিও করতে দেবে কি দেবে না, তাও আমি নিয়ে নিয়েছিলাম যে চল, আমার জন্য এটা অনেক বড় পাওয়া, তুই আমায় একটা হলেও ভিডিও বানিয়ে দিস যাতে এটা আমার কাছে সারা জীবন থাকে। এত জায়গায় ড্রয়িং করে এত মানুষকে সাজিয়ে তারপরেও যেন কোথাও গিয়ে আমার প্রচণ্ড ভয় লাগছিল, আর হাত পা কাঁপছিল। সময় মতো পৌঁছেও গেছিলাম, কাকুর কাছ থেকে জেনে নিচ্ছিলাম কীরকম কি করতে হবে আমাকে, কারণ এটাই আমার প্রথম ছিল। এর আগে আমি কখনো দেখিনি মা শকুন্তলার পায়ে কীরকম কি আঁকা থাকে। এই প্রথমবার মাকে এত কাছ থেকে দেখলাম, খুব ভয় লাগছিল, তাই প্রণাম করে আমি আমার কাজ শুরু করলাম। মাকে তো সেরকম কিছু সাজানো হয় না, শুধু গয়না আর ফুল দিয়েই সাজানো হয়। তাই কাকু বলল, তুমি তোমার মনের মতো করে মায়ের পাটা সাজিয়ে দাও, কিন্তু তোমাকে একটা জবা ফুল আর একটা বেলপাতা মায়ের পায়ে আঁকতে হবে। সেই মতো আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম। মায়ের পায়ে ফার্স্টে মিডিলটা কিছুটা লাল দিয়ে ভরাট করে, তারপর সাদা দিয়ে মায়ের পায়ের মধ্যিখানটায় ছোট ছোট কাজ করে নিয়েছিলাম, যাতে পায়ের মধ্যিখানটা আরেকটু ভরাট লাগে। তাই তার পাশে ছোট ছোট কলকা করে আমি আরেকটা লাইন ড্র করে দিয়েছিলাম। ওই যে কথায় আছে না, মন থেকে তুমি কিছু চাইলে সেটা ভগবান তোমাকে দিতে বাধ্য, হয়তো সেটাই হয়েছিল আমার সাথে। আমি বরাবরই গোপালদের সাজাতে খুব ভালোবাসতাম। মনের ভিতর একটা ইচ্ছে ছিল বটে, যদি মা শকুন্তলাকে কোনোদিন সাজাতে পারতাম, কিন্তু আমার থেকেও যেন আমার মায়ের ইচ্ছেটা বেশি ছিল। এই মাকে সাজানোর ইচ্ছেটা আমার পূরণ হয়েছে আমার মায়ের জন্যই। আর এই দেখো, মায়ের দুই পায়ের মাঝখানে কলকা করা শেষ। সাইডটা বড্ড খালি লাগছিল, তাই সাইডেও আমি একটু হালকা করে ডিজাইন করে দিয়েছিলাম। এই ডিজাইনটা শেষ হওয়ার পরে কাকু আমাকে বললো এর ওপর দিয়ে বেলপাতা এঁকে দিতে, তাই আমি দুই পায়ে একটু বেলপাতা এঁকে দিয়েছিলাম। ততক্ষণে আমার বোনও পড়তে চলে গেছিলো। আমি কাজ করতে করতে যতটুকু ক্লিপ নিতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, বেলপাতার ওপর জাস্ট একটা হালকা করে জবা ফুল আঁকা হয়েছে। বেলপাতার ওপরে কাকু আমায় বলেছিল একটা বন্ধ জবা এঁকে দিতে। এই ভিডিওটা আমাকে ওইখানকারই একটা ভাই করে দিয়েছিল। আমার করা এই একটা কাজও হয়তো দেখা যাবে না, কারণ এর ওপরে কাকু বললেন যে সোনার জবা লাগানো হবে। আমার সব থেকে বড় পাওয়া এটাই যে আমি মায়ের পা ছুঁয়ে মাকে সাজাতে পেরেছি। এর থেকে আর খুশির খবর কি হয় বলো। এই দেখো, আমার শকুন্তলা মায়ের পা সাজানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে আমাকে জানাও যে কীরকম হয়েছে। এরকম কাজ আমি এর আগে আর কখনো করিনি, তাই পুরোটাই আমি অনেক ভয় ভয় করেছিলাম। কাজ শেষ করে আমি বাড়ি ফিরবো এবার। শকুন্তলা মন্দিরের সামনে দিয়েই যাচ্ছিলাম, তো খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে মন্দিরের রাস্তাগুলো। যেহেতু কাকু আমাকে বলেছে পুজোর পরে এই ভিডিওগুলো পোস্ট করতে, তাই জন্য পুজোর পরেই আমি এটা আপলোড করলাম। তোমরা নিশ্চয়ই সবাই অনেক সুন্দর করে পুজো কাটিয়েছো। আজকের মতোই এত পর্যন্তই, দেখা হবে আবার সুন্দর কোনো ব্লগে।